গুড মর্নিং বন্ধুরা, জয় জগন্নাথ। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা। এখন ভোরবেলা সবার প্রথমে ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না শীতের জন্য, কিন্তু উঠেই যে ঠাকুরের দর্শন, একটুখানি চারিদিকটা ঘুরে দেখতে বেশ ভালো লাগে। আর তখন মনটা একটু ভালো লেগে যায়, তারপরে কাজের ইচ্ছাটা এসে যায়। আর এখানে ঠাকুরের একটু দর্শন করলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। আর এই যে মাছগুলোকেও একটু দেখে নিলাম, নিয়ে তারপরে আজকে চলে যাব সোজা রান্নাতে। আর আজকে একদমই কোনো ব্লগ ভিডিও নয়, আজকে তোমাদের সাথে শেয়ার করব একদমই একটা রান্নার ভিডিও, একদমই নতুনত্ব। আর কি অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো, আজকে স্কুলের টিফিন বানাচ্ছি, কিন্তু একদম নতুনভাবে। স্কুলের টিফিনও বলতে পারো, আবার ভাবতে পারো কোনো পিঠা পুলি বানাচ্ছি। কিন্তু কে এরকম পিঠে খেয়েছো অবশ্যই আমাকে তারা কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর দেখো ছেলের স্কুলের টিফিন বানাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর কী দিয়ে বানাচ্ছি চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখো, এখানে আলু গ্রেট করে নিয়েছি, বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, গাজর, বিট, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম, তারপরে ওখানে সুজি আর চিঁড়েটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে দেখো কড়ার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি সর্ষের তেলের মধ্যে, দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটাই ভালো করে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে একটু লালচে লালচে মতো ভেজে নেব। বেশি ভাজার খুব একটা প্রয়োজন নেই, মোটামুটি একটু ভেজে নিলেই হবে। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে ওইটাও একটুখানি নেড়ে চেড়ে নেব। মোটামুটি সবাই তো যে যার দেখলে বুঝতেই পারবে কীরকম কী ভাজা হচ্ছে, সেরকম একটুখানি 2-5 মিনিট ভাজাভুজি করে নেব। নিতে এদিকে এটা ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট হলো, এটাকে আমি একটু মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। তারপরে এদিকে দেখো আলুটা গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেব, এতেই এইভাবে ভাজলে হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তারপরে এই যে দেখো যে এখানে এটা ভালো করে পেস্ট করে নিয়েছি একদম। এ তো চিড়ে আর সুজি, তাই পেস্ট করতে বেশিক্ষণ লাগে না, 2-1 মিনিট ঘুরিয়ে নিলেই পুরো ভালোভাবে মিহি একটা ফাইন পেস্ট হয়ে যাবে। তারপরে এখানে দিলাম গাজরটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এগুলো সিদ্ধ হতে তো বেশিক্ষণ লাগবে না, যেহেতু গ্রেট করা আছে সেই কারণে। আর আমি ভিডিওটা দেখো পুরোটাই কিভাবে কি করছি দেখাচ্ছি। একটু এলোমেলো হয়ে গেছে, তার কারণ হচ্ছে বুঝতেই পারছো সকালে খুব তাড়াহুড়োর মধ্যে। আর ওখানে ওইটার মধ্যে অল্প একটুখানি ময়দা মিক্স করেছিলাম। তারপরে এদিকে দেখো একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পুরটার মধ্যে, নিয়ে ভালো করে এটা একটু আদা রসুনটা ভেজে নেব। আর তোমরা কে খেয়েছো এরকম ভেজিটেবিল পাটিসাপটা অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আজকে পুরো একদম নতুন একটা রেসিপি করছি, যাদের বাচ্চারা খেতে ভালোবাসে না সবজি, পুরো তাদের জন্য, আমার ছেলের জন্য তো একদম পারফেক্ট। তারপরে বিটটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাঁধাকপিটা দিয়ে দিলাম। তার উপরেই দিয়ে দিলাম নুন আর হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ি দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। নুনটা দিতেই বাঁধাকপিটা মজে গেছে। তারপরে দেখো ভালোভাবে জল বেরিয়ে যেতে পুরোটা সিদ্ধ হয়ে গেছে। ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি। তারপরে চিনিটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিচ্ছে যে টমেটো সসটা দিয়ে ওর মধ্যে অল্প একটু চিলি সস দেবো, বাচ্চা খাবে সেই কারণে আমি লঙ্কা বেশি দিইনি। আর এটা আমি একটু চেষ্টা করেছি হালকা মিষ্টি টক ঝাল ভাব আনার, সেইভাবেই এই পুরটা বানাচ্ছি। আর বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না কে এই খাবারটা খেয়েছো। তারপরে ম্যাগি মশলা একটু দিয়ে দিচ্ছি, আর ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ধনে পাতাটা আজকে ছিল না, সেহেতু ধনে পাতাটা দিতে পারিনি, যেটা ছিল সেটা দিয়েই করেছি, আর যা ছিল সেটাই দিয়ে করেছি। তারপরে দেখো এবার প্যানের মধ্যে একটু তেল দিয়েছি, একটু তেল মাখিয়ে নিয়ে এবার ব্যাটারটাকে একটু নুন দিয়ে একটুখানি গুলে নিয়েছিলাম, নিয়ে এবার দেখো এটা দিয়ে দিচ্ছি, ভালো করে গোল করে নিয়ে নেব। নিয়ে তারপরে যে এবার এটা একটু হতে দিলে তারপরে পুরটা দিয়ে দেব। আর এই ভেজিটেবিল পাটিসাপটা কেমন হয়েছে বলো বন্ধুরা।
আমার ছেলের স্কুলে সবাই আমি বেশি করে দিই যাতে বাচ্চারা সবাই ভাগ করে খেতে পারে। আর ওরা সবাই খেয়ে খুব ভালো বলেছে, খুব ভালো লেগেছে ওদের। আর যা ওদের জন্যই আমার মেন করা। আমি সবসময় যা টিফিন করি, আমার ছেলে যদি 2টো খায় আমি 4টে দিই, আমি যাতে আমার ছেলের বন্ধুরা সবাইকে দেয়, আমার ছেলে ওই জন্য ভাগ করে খেতে পারে। তারপরে দেখো ওর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, পুরটা একটু ঝাল ঝাল মতো লাগছিল, সেই কারণে আমি ভাবলাম একটুখানি চিনি দিয়ে দিই, তাহলে বাচ্চারা খাবে তো একটু মিষ্টি মিষ্টি ভাব হবে। তারপরে দেখো এবার ভালো করে এটা মুড়ে নিচ্ছি, একটা হাতে মুড়ছি তো ওই জন্য কড়া থেকে একটু বেরিয়ে যাচ্ছে। তারপরে আমি ফোনটা একটু সাইড করে আগে মুড়ে নিলাম, নিয়ে তারপরে আবার তোমাদের সাথে চলে এলাম সামনে। তারপরে এর মধ্যে একটু ঘি দিয়ে ভাজলে ভালো হতো, কিন্তু আমার ছেলে ঘি বা তেল কোনোটাই খাওয়া মানে ডাক্তার মানা করেছে দুটোই, কিন্তু ঘিটা একদমই এখন দিচ্ছি না, একটুখানি অল্প তেল দিয়েছি, একদমই অল্প তেল দিয়ে একটু ভেজে দিচ্ছি, পুরো পাটিসাপটার মতো খেতে লেগেছে। অল্প একটুখানি দেখো তেল দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে না আরও একটু বেশ ভালো, একটু খেতে আরও একটু টেস্ট লাগছে ভালো। ঘি দিলে আমার মনে হচ্ছিলো আরও ভালো টেস্ট হবে, কিন্তু আমি দিতে পারিনি। আর একবার বানিয়ে খেয়ে দেখো, এত সুন্দর টেস্ট হয়েছিল না, বাচ্চারাও পুরো মন ভরে খেয়ে নিতে। আর যে কোনো ভেজিটেবিল দিলেই হবে, আমি তো আমার কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই বানিয়েছি। আর এই নতুন রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না, একদমই নতুন রেসিপি, তোমরাও হয়তো অনেকবার খেয়েছো, আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি। আর ফার্স্ট টাইম এত ভালো হয়েছে। আমি কিন্তু এই ব্যাটারটা করি মাঝে মাঝে ধোসা বানানোর জন্য, হঠাৎ করে একটু ধোসা খেতে ইচ্ছা করলো এরকম বানাই, তাতে ময়দাটা দিই না, শুধু এমনি চিড়া সুজি দিয়ে বানাই। আর তার মধ্যে একটু ময়দাটা দিয়ে ভাবলাম একটু এইভাবে করে দেখি কেমন লাগে। তারপরে দেখো পুরটা একটু কম ছিল, সেই জন্য একটু বোঁদে ছিল, ভাবলাম একটু মিষ্টি দিয়ে করি, মিষ্টি মিষ্টি কেমন লাগে। মিষ্টিটাও সুন্দর হয়েছে, সব দুটো দুরকম টেস্ট হয়েছে, ওইটা একটু ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি, এটা শুধুই মিষ্টি। আর শুধু মিষ্টি বেশি খেলে তো মুখটা পুরো একদম কেমন একটা হয়ে যায়, তাই ঝাল ঝালটাও ভালো লাগছে, এই দুটোই ভালো লাগছে। আর আমি ফার্স্টে ভেবেছিলাম যে এত ভেজিটেবিল দিয়েছি আমার ছেলে খাবে কি না খাবে, তারপরে যার ছেলে যে খুশি খুশি খেয়ে নিয়েছে, এসে যে বলেছে সবাই খুশি হয়েছে, সবাই খুব ভালো বলেছে, এটাই তো, এত কষ্ট করে ভোরবেলা থেকে উঠে রান্না করার পর এই কথাটা শুনতেই ভালো লাগে, তাই না বলো। তারপরে দেখো এইগুলো একটু বেশি করে তেল দিয়ে ভেজে নিচ্ছি, তার কারণ হচ্ছে এইগুলো আমরা খাবো তাই জন্যে। আর আমাদের জন্য ঘি দিয়ে ভাজিনি, ভাবলাম তেল দিয়েই করছি, তেল দিয়েই করে নিই। সকালবেলা বুড়ো পার্টির মধ্যে নয় হয়ে ওঠে না সব কিছু, তাও যতটা পারি করি, আর তোমাদের সাথেও শেয়ার করি। বন্ধুরা ভিডিওগুলো একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে তোমরা ভিডিওগুলো ওয়াচ করো ভালোভাবে পুরোপুরি। এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন দেখি কিছুটাই পাই না, তখন একটু মনে কষ্ট হয়ে যায়। আর এই যে দেখো ছেলে স্কুলে টিফিনের জন্য এগুলো প্যাকিং করে দিচ্ছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো বন্ধুরা। আর এই যে ভেজিটেবিল পাটিসাপটাটা কেমন হয়েছে অবশ্যই আমায় কমেন্টে জানিও। আজকের মতো টাটা, বাই বাই।